আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আমাদের এক ভাই একটা মতামত দিয়েছেন, সেটা হচ্ছে দেশের মানুষ দরিদ্র না হলে মাল্টিপারপাস ব্যবসা বা সুদি ব্যবসা যেটা আছে সেটা জমবে না। কথাটা বাস্তবতা। কেন এই যে আমাদের যে মাইক্রো ক্রেডিট যেটাকে বলছি বা গ্রামীণ ব্যাংকের যে ব্যবসা, সেই ব্যবসাটা দরিদ্রতার জন্য বাংলাদেশের ব্যবসাটা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় দরিদ্র জনগোষ্ঠী বাংলাদেশি। সো এই কথাটা আমি আগে বলেছিলাম যে বাংলাদেশের মতো এত বড় একটা এনভায়রনমেন্ট আমাদের গ্রামীণ ব্যাংক কোথায় পাবে। সো এই এনভায়রনমেন্টটাকে ইউজ করে, এই দরিদ্র মানুষগুলোকে ইউজ করে তারা তাদের ব্যবসার কার্যক্রম চালিয়েছে। এবং এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমাদেরকে দেখতে হবে যে ডক্টর ইউনূস বা তাদের এনজিও যে সংগঠনটা আছে, তাদের যে এনজিও সরকারটা আছে, তাদের কার্যক্রমকে বিচার করতে হবে। তাহলে আমাদের গত যে ১০০ দিনের যে কার্যক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেখানে আমরা দেখতে পাই সফলতা তেমন করে দেখতে পাই না। আমরা যেটা দেখতে পাই, ব্যর্থতার পাল্লাই সবচেয়ে বেশি ভারী। কারণ তিনি সেই গ্রামীণ ব্যাংকের লোকজনকে দিয়ে, এনজিওর লোকজনকে দিয়ে তিনি তার এই সরকারটাকে চালাচ্ছেন। তিনি মেধাকে কোনো প্রাধান্য দিচ্ছেন না, তিনি কোটাকে, চিটাগাংয়ের কোটাকে প্রাধান্য দিচ্ছেন। তিনি অযোগ্য অদক্ষ লোকজনদেরকে প্রাধান্য দিচ্ছেন। তিনি একটা বদ্ধ রুমে, ধোঁয়াবদ্ধ রুমে অল্প কয়েকজন মিলে বাংলাদেশি জাতির ভাগ্য তিনি নির্ধারণ করছেন। এবং তিনি কিছু ক্ষমতালোভী, ক্ষমতাভোগী লোকজনের একজন নেতা হিসাবে তিনি তার কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এবং তারই বাস্তবতা আমরা দেখতে পাই যে জুলাই পরবর্তী যে আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে যে হাজার হাজার ছেলেপেলে আহত হয়েছে, আহতদেরকে আমরা ১,০০,০০০ টাকার জন্য চিকিৎসা বিলের ব্যবস্থা করতে পারি না। ঠিক আছে, সেজন্য সচিবালয়ে হট্টগোল হয়, মিছিল হয়, মিটিং হয়। ঠিক আছে, স্বাস্থ্য উপদেষ্টা তিনি কাকে বানিয়েছেন তার কোনো কাজের ঠিক ঠিকানা নেই। আমাদের জিডিপি প্রজেকশন কমে গেছে সবচেয়ে, মানে প্রায় ৭০-৮০ হাজার কোটি টাকা খেলাফিরিন হয়েছে গত ৩ মাসে। শিল্প কলকারখানা তেমন ভালো কিছু হচ্ছে না। সো সব দিক বিবেচনায় আমাদের যে ভাইটা এই কথাটা বলেছেন যে সুদি ব্যবসা করার মতো যে এনভায়রনমেন্ট, সেটা বাংলাদেশে বিরাজ করছে। এবং সেই জন্যই গ্রামীণ ব্যাংক বা ডক্টর ইউনূসের যে প্রতিষ্ঠান, তারা এত ভালো ব্যবসা করতে পেরেছে। সো এখানে অন্য কিছু নাই। এবং তাদের ব্যবসার যেহেতু মূল মন্ত্র হচ্ছে বাংলাদেশকে দরিদ্র করে রাখা, সুতরাং বাংলাদেশ তাদের হাত দিয়ে পরিবর্তন হবে বা তারা যে যোগ্যতম ব্যক্তি, সেটা আমাদের প্রশ্ন থেকে যায়। কারণ গত ১০০ দিনের যে কার্যক্রম, সেটা আমাদেরকে সেটাই বলে। আবার আল জাজিরার সাথে তার যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন তিনি ৪ বছরের মতো ক্ষমতায় থাকার একটা, বা ৪ বছরের একটা কথা তিনি বলেছেন, যেটা দেখে আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে উদ্দেশ্য তাদের শুভ না। কারণ যেখানে আমাদের অন্তর্বর্তী সরকাররা ৩ মাসের মধ্যে তাদের সমস্ত কার্যক্রম গুছিয়ে নিয়ে আসতেন। সুতরাং সাধু সাবধান হওয়ার আমাদের এখন উপযুক্ত সময়। ভালো থাকবেন, ধন্যবাদ।